Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নতুন অধ্যায়ের পর্ব 1-এর পৃষ্ঠা 73, 74, 75-এর সমাধান। এর আগে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর আগের যেই পড়াগুলো আছে ওগুলো তোমরা ইউটিউবের চ্যানেলের প্লেলিস্টের ভিডিওগুলোতেই পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব পৃষ্ঠা 73-এর সমাধান। আমাদের ল্যাবরেটরি। বিজ্ঞানীদের গবেষণাগারে কত কিছু থাকে দেখেছ? কেমন হতো যদি তোমাদের নিজেদের এরকম একটা গবেষণাগার থাকতো, যেখানে নানা ধরনের উপকরণ দিয়ে তোমরা সত্যিকারই বিজ্ঞানীদের মতো সব এক্সপেরিমেন্ট করে দেখাতে পারতে। এই অভিজ্ঞতায় তোমাদের ক্লাসরুমকে কিভাবে একটা গবেষণা হিসেবে গড়ে তোলা যায় চলো দেখা যায়। নিশ্চয়ই ভাবছো ল্যাবরেটরি বানাতে কত কিছু লাগে, এত কিছু পাওয়া যাবে কি করে? সত্যি বলতে আমাদের বাসাবাড়িতে বা প্রাত্যহিক প্রয়োজনে আমরা যা যা ব্যবহার করি তার মধ্য থেকেই বেছে নেওয়া যাবে আমাদের ল্যাবরেটরির দরকারি সব উপকরণ। চলো শুরু করা যাক। এবার আমরা দেখব পৃষ্ঠা 74-এর সমাধান। প্রথম সেশন। বিজ্ঞানের গবেষণা মানেই বড় বড় গবেষণাগার, যেখানে অ্যাপ্রন পরে সব বিজ্ঞানী ছোটাছুটি করছে। এমন একটা ছবি তো মনে ভেসে ওঠে, তাই না? কিন্তু দামি দামি যন্ত্রপাতি আর বিশাল ল্যাবরেটরি ছাড়া কি বৈজ্ঞানিক গবেষণা সম্ভব হয়? ইতিমধ্যেই তোমরা জানো তোমাদের দৈনিক ব্যবহার্য উপকরণ দিয়ে দারুণ সব পরীক্ষণ করা সম্ভব। উপরের ক্লাসে উঠে তোমরা পদার্থবিজ্ঞান, রসায়ন আর জীববিজ্ঞানের অনেক জটিল জটিল পরীক্ষণ হয়তো করবে। সত্যিকারই বড় গবেষণাগারে কাজের অভিজ্ঞতা হয়তো অনেকেরই হবে। এই মুহূর্তে যেহেতু সেটা সম্ভব নয়, আমাদের দৈনিক ব্যবহারের সুলভ উপকরণ জোগাড় করেই একটা ক্ষুদ্র গবেষণাগার তৈরি করলে কেমন হয়? এই শিখন অভিজ্ঞতায় এই কাজটাই তোমরা করবে। আপাতত আমাদের এই ল্যাবে মূলত হবে রসায়নের নানা গবেষণা। সেটি মাথায় রেখে গবেষণাগার সাজাতে হবে। প্রথমেই ভেবে দেখো, একটা ল্যাবরেটরিতে কী কী লাগে। তোমাদের বিজ্ঞান শিক্ষক এ বিষয়ে তোমাদের সাহায্য করতে পারবেন। স্কুলে যদি রসায়ন আর কোনো শিক্ষক থাকেন, তার মতামত তোমরা নিতে পারো। আর সুযোগ থাকলে কোনো গবেষণাগার পরিদর্শন করেও দেখতে পারো সেখানে কী কী ধরনের সামগ্রী থাকে। আপাতত তোমাদের গবেষণাগারের জন্য আস্ত একটা কক্ষ দরকার নেই, বরং একটা পুরনো বড়সড় কার্টুন পেলে তার মধ্যে তোমাদের সকল সামগ্রী গুছিয়ে রাখতে পারবে। ছোট ছোট দলে বসে আলোচনা করে দেখো কী কী ধরনের সামগ্রী প্রয়োজন হতে পারে। নিচে কয়েক ধরনের সামগ্রী নমুনা হিসেবে দেওয়া হলো। এর বাইরেও আরও কী কী হতে পারে তোমরা ভেবে দেখো। পরীক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের পাত্র, পরিমাপের যন্ত্র ইত্যাদি। রাসায়নিক উপকরণ, কাজের রেকর্ড রাখার জন্য ল্যাবরেটরির নোটবুক, নিরাপত্তার জন্য ফার্স্ট এইড, পরিষ্কার করার জিনিসপত্র। তোমরা দলের সঙ্গে আলোচনা হয়ে গেল পরে এই বিভিন্ন ক্যাটাগরি বা ধরন অনুযায়ী কী কী জিনিস লাগতে পারে তার একটি তালিকা তৈরি করে নাও। আবার নিচে একটি নমুনা তালিকা দেওয়া হলো, তবে এটি শুধুই নমুনা মাত্র। তোমরা ভেবে দেখো তো কী কী লাগতে পারে তোমাদের এই গবেষণাগারে। এবার আমরা দেখব পৃষ্ঠা 75-এর সমাধান। উপকরণের ধরন, উপকরণের নমুনা বা তালিকা। পরীক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি। উপকরণের নমুনা ও তালিকাগুলো হচ্ছে বিভিন্ন আকারের পাত্র, পরিমাপের যন্ত্র ও উপকরণ, স্কেল বা রুলার, ছোট বাটকারা, দড়িপাল্লা, স্টপওয়াচ, থার্মোমিটার ইত্যাদি। মোমবাতি, স্পিরিট ল্যাম্প, চামচ, চিমটা, বিভিন্ন আকারের কন্টেইনার, ব্যবহৃত পুরনো পানির বোতল, বিভিন্ন আকারের পুরনো কৌটা, খালি আচারের বয়ম ইত্যাদি। বিভিন্ন উপকরণের কন্টেন্টার, লেবেল করার কাগজ, আঠা, স্কচ টেপ, কলম, মার্কার ইত্যাদি। রাসায়নিক উপকরণ নির্ভর করছে তোমরা কী কী পরীক্ষণ করবে তার উপরে। এই শিখন অভিজ্ঞতায় যেসব রাসায়নিক উপকরণ প্রয়োজন হবে তা যথাসময়ে জোগাড় করে নির্দিষ্ট কন্টেনার গুছিয়ে লেবেল করে রাখতে হবে। নিরাপত্তার জন্য ফার্স্ট এইড, অ্যান্টিসেপটিক, মলম, তুলা, কাঁচি, কচ, বেঞ্চ, এইড, ভানেল, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি। পরিষ্কার করার জিনিসপত্র, একাধিক ন্যাকড়া এবং গবেষণার সকল সামগ্রী গুছিয়ে রাখার জন্য একটা পুরনো বড় কার্টন, তার মধ্যে খুব খুব করে তাক বানিয়ে বিভিন্ন জিনিস রাখার ছোট বড় বিভিন্ন সাইজের কার্টন বা বক্স। পুরনো বড় কার্টন, তার মধ্যে খুব খুব করে বা তাক বানিয়ে বিভিন্ন জিনিস রাখার জন্য ছোট বড় বিভিন্ন সাইজের কার্টন, বাক্স, বড় কস্টিপ, ছোট কাঠের টুকরা, সাধারণ আবর্জনার জন্য ঝুড়ি, ক্ষতিকর আবর্জনার জন্য ছোট বালতি, বয়াম ইত্যাদি। এই ছিল আজকের সমাধান। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী পড়াগুলো বা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও।